নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। গুরুত্বপূর্ণ খবরের আপডেট এই মুহূর্তে আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। কেন্দ্রীয় প্রকল্পের হাত ধরে কালো টাকা সাদা, 2016 সালের আয়কর দপ্তরের নয়া প্রকল্পে ঘোষণা এবং এরপর জরিমানায় 2 কোটি কালো টাকা সাদা করার অভিযোগ। কেন্দ্রীয় প্রকল্পের হাত ধরে কি তাহলে কালো টাকা দিনের পর দিন সাদা করা হতো? 2016 সালের আয়কর দপ্তরের নয়া প্রকল্পের ঘোষণা, 90 লক্ষ টাকা জরিমানায় 2 কোটি কালো টাকা সাদা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কেন্দ্রীয় প্রকল্পের হাত ধরে কালো টাকা এইভাবেই সাদা করার চেষ্টা মনে করছে ইডি। আয়কর দপ্তরের প্রকল্পে বলা হচ্ছে যে রীতিমতো নিয়ম বহির্ভূত অর্থ যদি জরিমানার সহিত জমা করা হয় সেক্ষেত্রে আগামীতে তদন্তের মুখেও পড়তে হতে পারে। সরাসরি যাব এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শুভজিৎ দে রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, কোন পথে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ইতিমধ্যেই তাকে তলব, তার সাপ্লিমেন্টারি চার্জশিটের নাম, কিন্তু কোন পথে এইভাবে সাদা কালো টাকাকে সাদা করার চেষ্টা করা হতো? অভিযোগ কি দেখাচ্ছে ইডি? দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় প্রকল্পের একটি বিষয় উঠে আসে। ইতিমধ্যে জানিয়ে রাখি যে চন্দ্রনাথ সিনহা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইডির তরফ থেকে। একাধিক তথ্য প্রমাণ এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে রয়েছে এবং যে চার্জশিট জমা করা হয়েছে সেই চার্জশিটে বলা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে যে 2016 সালে চন্দ্রনাথ সিনহা তিনি কেন্দ্রীয় একটি প্রকল্প, অর্থাৎ কেন্দ্রীয় এই প্রকল্প যেটি আয়কর দপ্তরের প্রকল্প ছিল, এখানে স্পষ্টত বলা হয়েছিল যদি নিয়ম বহির্ভূত কোনো আয় করে কোনো ব্যক্তি তাহলে সেই আয়ের 45% জরিমানা হিসাবে তাকে জমা করতে হবে এবং বাকি যে অর্থ থাকবে সেটি তিনি পাবেন। এবং এই যে 45% অর্থ জমা করা হচ্ছে আয়কর দপ্তরে, এক্ষেত্রে কোনো রকমভাবে কোনো তদন্তের মুখে সেই ব্যক্তিকে পড়তে হবে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তদন্ত করতে নামেন তখন তারা দেখতে পান যে চন্দ্রনাথ সিনহা তিনি প্রায় 2 কোটি টাকা এই প্রকল্পের মাধ্যমে কালো টাকাকে সাদা করেছেন। কিন্তু এই কালো টাকা কোথা থেকে এসেছে? মূলত তারা মনে করছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে যে কালো টাকা চন্দ্রনাথ সিনহা আয় করেছিলেন সেই টাকাকেই এই ঘুরপথে, অর্থাৎ একেবারে কেন্দ্রীয় সংস্থার বা কেন্দ্রীয় প্রকল্প অর্থাৎ আয়কর দপ্তরের এই প্রকল্পের মাধ্যমে তিনি কালো টাকাকে সাদা করেছিলেন। 2 কোটি টাকার 45% অর্থাৎ 90 লক্ষ টাকা তিনি জরিমানা বাবদ জমা করেছেন। এবং এই যে জমা করা অর্থ বা এই যে সম্পূর্ণ 2 কোটি টাকা, এই টাকা কিভাবে তিনি পেয়েছিলেন, কিভাবে তিনি পেলেন বা কিভাবে তিনি এই টাকা কিভাবে তিনি রোজগার করেছেন বা আয় করেছেন, এই নিয়ে কোনো রকম কোনো প্রশ্নের উত্তর ইডিকে কিন্তু চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু দেননি। শুধু তাই নয়, একই সঙ্গে কেন বারংবার বলা হচ্ছে যে ইডি এই মুহূর্তে ফাঁপড়ে পড়েছেন এই তদন্ত করতে গিয়ে বা এই টাকার তদন্ত করতে গিয়ে, তার কারণ কেন্দ্রীয় এই প্রকল্পে স্পষ্টত বলা হয়েছিল আয়কর দপ্তরের তরফ থেকে যদি কোনোভাবে কোনো ব্যক্তি আয়ের বহির্ভূত সম্পত্তি বা আয়ের বহির্ভূত যে অর্থ সেই অর্থ কেন্দ্রীয় সংস্থাকে একেবারে জরিমানা হিসাবে একেবারে 45% জরিমানা দিয়ে সে যদি সেই টাকা সাদা করতে চায়, অর্থাৎ কালো টাকাকে সাদা করতে চায়, সে কারণে কোনো রকম তদন্ত হবে না। যে কারণে ইডির তরফ থেকেও কিন্তু এই তদন্ত তারা করে উঠতে পারছেন না, কারণ কোথাও গিয়ে নিয়মের জালে তারা বাধা পড়ে রয়েছেন এবং কোথাও গিয়ে যে চার্জশিট জমা করা হয়েছে আদালতে ইতিমধ্যে, সেই চার্জশিটে তারা উল্লেখ করছেন যে কেন্দ্রীয় প্রকল্পে 2 কোটি টাকা জমা করে চন্দ্রনাথ সিনহা তার 45%। এখান থেকে একটা বিষয় জানার চেষ্টা করি, কারণ ইডির বিশেষ আদালতে এর আগে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন এবং আগামীকাল ফের শুনানি রয়েছে। এবার বিষয় হচ্ছে ইডি যেটা উল্লেখ করেছে, কোথাও কি কেন্দ্রীয় প্রকল্পের টাকাকে হাতিয়ার করে এই কালো টাকা সাদা করেছেন, তাহলে কি আগামীকাল যদি শুনানি হয় তাহলে নতুন করে কি আরও প্যাচে পড়তে পারেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা? একেবারে দেখো, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা একদিকে যেরকম মনে করছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকা চন্দ্রনাথ সিনহার কাছে ছিল এবং সেই টাকাকে বিভিন্নভাবে ঘুরপথে সাদা করার প্রচেষ্টা চলেছে, ঠিক সেভাবেই আয়কর দপ্তরের মাধ্যমেও বা আয়কর দপ্তরে জরিমানা দিয়েও
এই টাকাকে সাদা করার চেষ্টা হয়েছে বলে কোথাও গিয়ে ইডির আধিকারিকরা তারা মনে করছেন, কিন্তু কোনোভাবেই এই তদন্ত তারা করতে পারছেন না। তার কারণ নিয়মের বেশ কিছু বেড়াজাল রয়েছে, সেই বেড়াজাল টপকে এই মুহূর্তে তারা এই টাকার, অর্থাৎ এই 2 কোটি টাকার উৎস কী বা কিভাবে সে চন্দনা সিনহার কাছে 2 কোটি টাকা এলো সেই তদন্ত তারা করতে পারছেন না। কিন্তু চার্জশিটে যেরকম একদিকে তারা উল্লেখ করেছেন, একই সঙ্গে আগামী দিনে তারা আদালতেও এই গোটা বিষয়টি আরও একবার উল্লেখ করবেন। এছাড়াও আরও একাধিক তথ্য রয়েছে, যে সমস্ত তথ্যের ভিত্তিতে চন্দনা সিনহাকে আমরা দেখেছি যে চন্দনা সিনহা তিনি জামিন নিয়েছেন, ইতিমধ্যে তিনি জামিনে রয়েছেন, শুনানি রয়েছে, ফের 2 দিন পর শুনানি রয়েছে। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন আরও একাধিক তথ্য প্রমাণ এই মুহূর্তে তাদের হাতে রয়েছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির, যে তথ্য প্রমাণ তারা এর আগেও আদালতে পেশ করেছেন, ফের নতুন করে আরও বেশ কিছু একদম শুভজিৎ, আর সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তীতে ইডির পদক্ষেপ কোন পথে হয়। ধন্যবাদ শুভজিৎ।